রমজানের আগে খুব ভালো করে ফ্রিজ পরিষ্কার করতে করতে তোমাদের সঙ্গে কিছু সাংসারিক টিপস শেয়ার করব, যেগুলো তোমাদের কাজে লাগতে পারে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও অনেক অনেক ভালো আছি। আবারও চলে আসলাম নতুন একটা ভিডিওতে তোমাদের সঙ্গে নিয়ে। আই হোপ আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। সকালে হালকা পাতলা নাস্তা করে লেগে পড়েছি কাজে, যেহেতু সামনেই রমজান চলে আসছে। রমজানের মধ্যে তো আর এত ভারী কাজ করা সম্ভব হবে না রোজা থেকে, আর করতেও মনে চাইবে না। তো এর জন্য রমজানের আগেই ফ্রিজটা খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। ডিপ নর্মাল দুটাই ক্লিন করে নিব খুব সুন্দর করে। আমার ফ্রিজে তেমনভাবে ময়লা বা বরফ নেই। কয়েকদিন আগেই আমি ফ্রিজটা খুব ভালো করে ক্লিন করে নিয়েছিলাম, তারপরে এখন ক্লিন করে নিচ্ছি যাতে করে রমজানের মধ্যে আর ক্লিন করতে না হয়। এর জন্য ক্লিন আছে ফ্রিজ, তারপরে ক্লিন করে নিচ্ছি। ক্লিন না করলে দেখা যাবে রমজানের মধ্যে যেয়ে ফ্রিজটা ক্লিন করতে হবে। এর জন্য এখন আবার ফ্রিজটা ক্লিন করে নিচ্ছি খুব ভালো করে। আর তার সঙ্গে সঙ্গে আমি কিছু সংসারের টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব, যেগুলো তোমাদের খুব কাজে লাগতে পারে। আমি কিন্তু দুপুরের রান্না বসিয়ে দিয়ে এসে কাজ করতেছি। এই কাজগুলো সবাই করে, তারপরেও বললে দেখা যায় অন্য অন্য আপুরা সবাই আমার সঙ্গে সঙ্গে এই কাজগুলো করতে পারে। আমি অলরেডি তরকারি রান্না বসিয়ে দিছি, দিয়ে ফ্রিজ পরিষ্কার করতে লেগে পড়েছি। এটা করে দেখা যাবে আমার ফ্রিজটাও পরিষ্কার হয়ে যাবে, আর ওদিকে আমার দুপুরের রান্নাটাও হয়ে যাবে, আর আমার সময়টাও বেঁচে যাবে। এই পর্যায়ে এসে আমার প্রিয় আপু এবং ভাইয়াদেরকে একটা রিকোয়েস্ট করব, অবশ্যই লাইক না দিয়ে থাকলে একটা লাইক দিয়ে দিবা, আর অবশ্যই ফুল ভিডিওটা দেখবা। আর তার সঙ্গে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির সদস্য হয়ে যাবা। আর আমার প্রিয় আপুরা কারা কারা আমার ভিডিও দেখো আর কাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগে, অবশ্যই কমেন্টে জানাবা। তোমাদের একটা কমেন্ট আমার অনেক অনুপ্রেরণা জায়গায় ভিডিও করতে। আর দুদিন ধরে বৃষ্টি হচ্ছে, কাদের কাদের ওখানে বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবা। শীত যায় অবস্থা, এমন টাইমে বৃষ্টি হচ্ছে। আর ডিপটা আমি বোরকা খুলে পরিষ্কার করে নিয়েছি। সবসময় তো আর বোরকা পরে সব কাজ করা সম্ভব না, এর জন্য আমি অফ ক্যামেরায় ডিপটা ক্লিন করে নিচ্ছি। আর তার সঙ্গে উপরের ড্রয়ারে খুব ভালো করে সব কিছু গুছিয়ে নিচ্ছি। আমি এই পলিতে করেই সব কিছু রাখি, যেহেতু আমার ড্রয়ার, এর জন্য সমস্যা হয় না। ড্রয়ার ছাড়া হলে দেখা যায় বক্সে তুলে ভালো হয়, আমার যেহেতু ড্রয়ার, এর জন্য অসুবিধা হয় না। আর আমার পরিষ্কার করা প্রায় শেষ হয়ে গেছে। আর মধ্যে ড্রয়ার পুরো ফাঁকা, যখন মাছ মারবে তখন আবার আমার ফ্রিজ ভর্তি হবে। ফ্রিজ ভর্তি ছিল, খালামণিরা যেহেতু এসেছিলো তাদের জন্য মাছ ধুইছিলাম, সেই মাছগুলো দিয়ে দিছি, সেজন্য ফ্রিজটা ফাঁকা হয়ে গেছে, ইনশাল্লাহ ভরে যাবে। তোমাদের সঙ্গে যে টিপসটা শেয়ার করতে চাইছি সেটা হচ্ছে গ্যাসে আগুন বেশি জ্বলবে কিভাবে আর খরচ কম হবে কিভাবে। এই যে আমি সরিষার তেল আর লেবু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি বেনারটা। এই বেনারটায় যত ময়লা কম থাকবে তত বেশি আগুন জ্বলবে, আগুনের তাপ তত বেশি লাগবে। তো আমি সরিষার তেল আর লেবু দিয়ে খুব ভালো করে ডলে মুছে ধুয়ে নিলাম। এখন টিস্যু দিয়ে খুব ভালো করে মুছে নিব। এটা অনেক উপকারী টিপস, এটা সবাই ট্রাই করতে পারো। আজকের ভিডিও এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।